আপনারা কারা? আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় করতে পারেন, এরকম পাতিকুল। আপা যেদিক দিয়ে পোস্ট দিবেন ওই জায়গায় কেটে যাবো আপা, বুঝছেন? আন্দুলটা তো সুন্দর। বলেন, গলাটা খোলেন। হাতে এটি কি পড়ছেন? সোনা দানা পড়বেন না? এটি কি পড়ছেন? এটি রিক্সা টানবে, রিক্সা লাগো, রিক্সা টানবে, রিক্সা টানবে। কিরে তোর কি খবর? ওই একটা কাম করছিস শুধু, বস প্যাকেটটা তো খুলেন। দারুণ জিনিস আনছিস তো। কিরে এই মুরগি কই পেলি? টাকাও তো আছে। হ্যালো কত দিছে? দেখ কত দিছি, 8,000 দিছি বড়া। একবারে রূপরে বাস। বুঝছি তো, টাকার লুপটা তো করে গেল না। হ্যালো যা। ঝুমকা, ওই ঝুমকা। মিষ্টি মাসি, তুমি এই সময় জানে যা জিগা মু হাসা করে উত্তর দিবি। পেট বান্ধাইছস মানে? মানে বুঝো না, কয়দিন আড়াল করে রাখবো? কিন্তু তার আর কারণে কিছু নাই। পেট বান্ধাইছি কি বান্ধাইছি না আমি ঠিক জানি না। তোর মাইক গারে খবর দে, তাড়াতাড়ি ডাক্তার দেখায়া এটারে খালাস করার ব্যবস্থা কর। আর শোন, তুই আমারে বেশি মলয় না দেশ বইলা ভাবিস না আমি তোরে মাথায় তুলে রাখ। জলদি জলদি এই পেট ফলাইয়া ওই না করছে সারার ব্যবস্থা কর। কি হয়েছে তুই জানোস না? ওর পেট বান্ধাইছিস কেন? আমার কথা মনোযোগ দিয়ে শুন, যত তাড়াতাড়ি পারো ওর পেট খালি করার ব্যবস্থা কর। সব খরচ তুই দিবি, আর তারপর এই এলাকায় আর ঢুকবি না। মানে কি? মানে হইলো কি, ও এখন থেকে সব কাস্টমার নিবে। এই মিষ্টি, তোর জীবটা টাই না এমন জায়গায় ভৈরা দিব না কাস্টমার লেগে থাকবে, বুঝছো? স্বপ্নময় কথা করো মিথ্যা, যা তোর জগৎ না। জগৎ বানাইলাম আমি, চুমকার জন্য জগৎ বানাইলাম। রবি স্যার কি করতেছো স্যার? তুমি চিল্লাচিল্লি করতেছিস কেন? মিষ্টা পাস এটা কইছে, এটা এখানকার নিয়ম। নিয়ম আমি বানাবো, তোর জন্য নিয়ম বানাবো। তোর পেটে যদি আসলে আমি বাচ্চা থেকে থেকে না পৃথিবীর আলো দেখবো, কিন্তু আমি তোর বিয়ে করবো। আমার বাচ্চা আমার আব্বা আব্বা করে ডাকবো, তুই ওরা মা হবি। তুই যাবি আমার লগে? আমি যদি তোর হ্যান্ডেল হয়ে যাই, তুই আমার লগে যাবি? কথা কইতেছিস নাকি লেগে? তুই যাবি আমার লগে? হিম্মত আছে রে, হিম্মত আছে। আমার ভাল লাগছে। যা, তুই আরে লয়ে যা। আমি সত্যি যাইতে পারবো আপা? যাইতে পারবি, তাই একটা শর্ত আছে। নগদ 3 লক্ষ টাকা দিতে হইবে। আগামী 1 সপ্তাহের মধ্যে হয় নগদ 3 লক্ষ টাকা দিয়ে ওরে নিয়ে যাবি, নাহলে ওর পেটের বাচ্চা খলাস কইরা তুই চিরতর এখান থেকে বিদায় হবি। কি শুরু করছস? এই প্রেম প্রীতি নাটক না এনে করিস না। আমি পাড়ার মাইয়া বেশ্যা, আমার লেগে এগুলো করতেছস কেন? তুই যদি পারার মেয়ে হয়ে থাকিস, আমি পারার মেয়েরে ভালোবাসি। তুই বেশ্যা না, আমি বেশ্যারে ভালোবাসি। তুই কি আমার ভালোবাসিস? পাগল হয়ে গেছিস তুই, তোর মাথা নষ্ট হয়ে গেছে। আর আমার এটা কি পাপ না? পাগলা কারণ এনে তো পাগলামি করবার লেগে তুই পাপ না যা। বুঝতেছেন নাকি? কোনদিন চাইছি আমি? রাতুন যা। বস এমন করেন না, বোঝার চেষ্টা করেন বস। টাকা না হলে কি করবি? ঝামেলা হয়ে যাবো, বুঝছেন? কি ঝামেলা হয়ে যাবে? বিষ খেয়ে মরে যাবো করে দিতেছি। বুঝতে লাগছে পাগলামিটা কোন জায়গায়? মাইয়া জানি তো কেস না, দাড়ি গুটি তো, এগুলোর প্রতি আবার আমি দুর্বল, খারাপ দেখতেছি। নে, অনেক কষ্ট করে জমা রাখছিলাম। দেবো না তো, 3 লাখ টাকা চাইছি আমি। এটা ওইলে নিয়ে না হলে দিয়ে যা। কি করুম, কোনো কিছু মাথায় কাজ করতেছে না। রাজু দৌড়ে গিয়ে দেখতো, দৌড় দে কাশেম বস কি মেন গেটতে পারিস কিনা দেখ। ভাই তুমি এই কাজ শুরু করছো? নেমে গেলাম গা। আমার কি মনে জানোস, তোর এই আজে বাজে কাম ছেড়া এডি করা উচিত। ভাই বড় বড় কথা কয় না তো। আমারে খারাপ বানাইছে কে? আর তুমি তো ভালো হওয়ার আগে এটা দাও মাইরা দিয়া তারপরে ভালো হইছো। বছর কি বছর কিছু? না এখনো টের পায় নাই। বছর তো বিয়া, টের পাইবো কেন? ভালো হয়েছে, তাহলে কাম কর। তুই আর আমি ছাড়া এটা জানে কিনা খবর লিস। আচ্ছা ভাই কই যাবেন? 6 নম্বর সেক্টর। আইন উঠেন। ভাড়া কত দিতে হইব? নাইমা দিয়েন, সমস্যা নাই। আয় ভাই অন্য কিছু করলে হইতো না? আজ আবার তুই ঘরে আহিস, কথা কমুনে। আরে রমেশ, আমার এখানে কি ব্যাপার? আর বড় বড় আমি একটা ক্যাপ মারতেছিলাম, বুঝছেন? প্যাসেঞ্জার লোক বাজারে ঢুকছি, মাল লয়া দেখে যে আপনার পোলারা আমার রিক্সা লয়া পড়ছে। ঠিক আছে, অনেক সংস্কার। টাকা দিয়ে দাও। বুঝিনি হয়েছে কি নাকে কয়েকটা দেওয়া হয়েছে, সহ্য করতে পারেনি, বলে দিছে বাড়াবাড়ি করো না। ধরো তোমার কাছে আমি 5টা পোলাপান পাঠাইলাম, তুমি ওপরে ফেসায় দিবা। 10 জন পাঠাইলেও একই কাজ করবা। 20 জন পাঠাইলে যদি তোমার কিছু করে আসে, পরের দিন তুমি আমারে ফেসায় দিবা। কারণ তোমার গায়ে যে জোর, মনে যে সাহস,
আমি জানি আমি কি করবো জানো, সময় মতো আমার পোলাপানকে তোমার বউয়ের একটা ফ্রেশ মেরা দেবো। এখন তুমি একটু আব্বা চিন্তা করে দেখো, আমার পোলাপান যদি তোমার বউয়ের ফ্রেশ মেরা দেয়, এরপরে তুমি এসে মনে করো আমার সমস্ত ছেড়ে ফেললা, লাভ আছে? ফ্রেশ কি ফেরত আসবে? আসবে না। তুমি বাসায় সব তোমার বউ প্রেগনেন্ট, সেবা যত্ন করো 1 সপ্তাহ। এই হারামজাদা, 1 সপ্তাহের মধ্যে যদি রিক্সা না দিছো, 1 সপ্তাহের মধ্যে তুমি টাকাটা দিয়ে দিও, নাইলে কিন্তু তোমার বউয়ের অপারেশন আমি করবো। ঘরে সিগারেট খাইতেছো কেন? কি হয়েছে? এরকম লাগতেছে কেন? সব কথা কি তোমার কই দিব? কি হয়েছে কও না। আরে দূর কি হইছে কি? আমি আমার মতো করে আছি, থাকবার পারুম না আমি আমার মতো করে? কি হইছে জিগাইতেছে? আরে আমার জীবন, আমার যেমনে মন চাই আমি তেমনে থাকুম, তোর কি? আরে কি অবস্থা রমেশ ভাই? বাদল কেমন আছিস ভাই? আসি ভাই। বাদল বিপদের মধ্যে আছি। ভাই তুমি কি এর বিপদে পড়ছো ভাই? কিছে? করে টাকা হলার দরকার। টাকা লাগবে তোমার কত? লাখখানে। ভাই তুমি আমার লগে মজা লইতেছো ভাই, আমি এত টাকা কই পাবো তোমার যেমন লেগে? খুব প্রয়োজন বুঝছস, আমি তো টাকাটা দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। ভাই তুমি আমার ভাই না, তুমি আমার কাছ থেকে টাকা নিবা, আবার হেডা আমার কাছ থেকে কুয়ে নিতে হবে, টাকা দিয়ে দিমু। এই সম্পর্ক তোমার আমার না, আমার কাছে যদি টাকা থাকতো ভাই আমি তো দিতাম। তুই তো বড় বড় মানুষের লোকে কস না, আর তুই একটু টাইনা টাইনা দে। চোখে আছে ভাই, তোমার না কইছিলাম যে আমি যার গাড়ি চালাই, আমি যে আমার বস তার কিস্তি দেবো, রাজি? যা কামাইবা অর্ধেক তোমার, অর্ধেক আমার। কালকে আমার বস ব্যাংকের থেকে টাকা উঠে কখন কোন জায়গায় কেমনি কি মানে ফোনে করে দেবো। বাদল কি সমস্যা? কি হয়েছে বাদল? তোমার এতবার করে বলি যে কোথাও গেলে যাতে এই সমস্যাটা না হয়। এই কদিন ধরে এগুলো সমস্যা গুলো তুমি কি করবে না, দেখবো না? স্যার আমার তো দোষ নাই স্যার, আপনারা কইছিলাম স্যার। তুই এখানে কি করস? তুই এখানে কি করস? তুই কে? দেখে নাকি